আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? ওমর সিদ্দিক ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন হুজুর? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, আমার জি কথা জি, শুনতে আমার পাচ্ছেন না? আমার হেডফোনের সাউন্ডটা কমানো ছিল, বুঝতে পারিনি। যাই হোক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোথা থেকে চলবে আপনার পড়া? পড়া চলবে। বলেন। 18 নম্বর পৃষ্ঠা। 18 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ। আর 4 নম্বর, একবার আলিফ থেকে পড়ালে ভালো হতো। এখন তো কেউ নেই। আলিফে একটু এখনো কিছু কিছু অক্ষর, মানে যেগুলো ভুল হচ্ছিল, কিছু অক্ষর মুখস্থ হয়েছে। আর কিছু, মানে এক চান্সে আপনাদের সামনে বললে তাহলে আপনারা বুঝতে পারতেন আমার ভুলটা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, আপনার কথা ইনশাল্লাহ রাখা হবে। লিঙ্ক কেটে যাওয়ার পরে আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, আপনি আসবেন, প্রথম থেকে পড়বো, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এখন পড়া কোথা থেকে হবে বলেন? এখন 18 পৃষ্ঠা থেকে। হুম হুম। কালকের কোনটা পড়া দিয়েছিলাম? কাল আর একটু নিচে নামুন। বলেন। হ্যাঁ, হালকা উপরে উপরে। সবক নম্বর 6। সবক নম্বর 6। কাল সবক দিয়েছিলাম, এই সবক নম্বর 6টা আপনার। কিন্তু না না, এটা না, এর উপরটা। মুর্শিদ আলী ভাই এইগুলো পড়িয়েছিল কাল। মুর্শিদ আলী ভাই, আপনি বলেন। এইগুলো। জি হুজুর 6 নম্বরটাই তো আছিল। 6 নম্বরটা কালকে পড়া দিয়েছিলাম। জি 6 নম্বরটা হয়ে গেছে। আচ্ছা ছয় আচ্ছা। নম্বরটা হয়ে গিয়েছে। এই এই এইটা 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 ঠিক আছে এখন এইবারে। 7 নম্বর। 7 নম্বর ওদের সবক মধ্যে হয় নাই, আমার কিন্তু হয়ে গেছে হুজুর। আচ্ছা, 7 নম্বর সবক দেয়া ছিল। ওমর সিদ্দিকী ভাই, আপনি কি না বলছেন এটা সাত দেওয়া নম্বর হয় নাই। সবক দেয়া ছিল? না না, এটা দেওয়া হয় নাই। আচ্ছা, এটা দেওয়া হয় নাই, তাহলে 6 নম্বর দেওয়া আছে। এই যে 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 এইটা, এই পড়াটা হয়েছিল, এই যে 22 নম্বর আছে না, এই পড়াটা দিয়েছিল হ্যাঁ, ওই কাল। 6 নম্বর সবক ছিল, মানে 22 নম্বর এটা ছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি প্রথমে আপনাদেরকে যেটা বলে রেখেছিলাম, প্রথমে আমি আপনাদেরকে নতুন পড়া দেব, তারপরে নতুন পড়া দেওয়ার পরে আপনাদের আজকে এই কালকে যে পড়াটা দিয়েছিলাম ওটা ফের পড়াটা আপনাদের কথা ধরবো, ঠিক আছে? তাহলে জি সবক নাম্বার 7 থেকে আপনাদের পড়া দেওয়া চালু হবে, তাই তো? নতুন সবক। জি। আপনারা প্রথমে মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? তারপরে আমার বলার পরে আপনাদের যখন জিজ্ঞাসা করবো, নিজেদের ডাউটটাকে ক্লিয়ার করে নেবেন। প্রথমে আমি পড়াটা বলছি, আপনারা শুনে নেন, বুঝে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 7। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রথমে বাংলাটা বুঝবেন, না বুঝলে নিচে বুঝতে পারবেন না কিছুই। সেই জন্য প্রথমে বাংলাটা লক্ষ্য করবেন। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে নিচে প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে, দেখুন এখানে। এখানে দেখতে পাচ্ছ ইয়ার উপরে সাকিন আছে, দেখতে পাচ্ছ? জি ইয়ার উপরে সাকিন আছে, আর ইয়া সাকিনের ডান দিকে জের আছে। এটাকে ইয়া মাদ্দা বলা হয়। আর এই ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ইয়াজের ই, বুঝতে পেরেছেন? জি। বুঝতে পেরে জি জি। তাহলে লক্ষ্য করবেন, মনে থাকবে ইয়া মাদ্দা কখন হয়, ইয়া সাকিন হতে হবে
এই যেমন ইয়ার উপরে দেখতে পাচ্ছ, ইয়ার উপরে এই জিনিসটাকে সাকিন বলা হয়, সুকুন অথবা সাকিন, এই জিনিসটাকে বুঝলেন, জি এটাকে সাকিন বলা হয়। ইয়ার উপরে সাকিন হতে হবে, আর ইয়ার এরকম ডান দিকে জের হতে হবে, বুঝলেন? এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি। জি হ্যাঁ, প্রথমত ইয়ার উপরে সাকিন হতে হবে, দ্বিতীয়ত ইয়া সাকিনের ডান দিকে জের হতে হবে, তাহলে ইয়া মাদ্দা হবে। আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের ফি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, ضاد ইয়াজের জি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, قاف ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের বি, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, বুঝলেন? জি জি হ্যাঁ, এবার তাহলে এগুলো মুছে দিই। এগুলো হচ্ছে কি ইয়া মাদ্দার জোড় অক্ষরের মেসাল, ঠিক আছে, জোড় অক্ষরের উদাহরণ, বুঝলেন? এবারে চলুন, জি ইয়া মাদ্দার তিনটে অক্ষর বা চারটে অক্ষর একত্রিত ভাবে আসলে কেমন পড়তে হয় সেটাকেই নিচে বোঝাচ্ছে, ঠিক আছে? দেখেন, লক্ষ্য করেন, এই যে চারটে অক্ষর একত্রিত ভাবে আছে, এর মধ্যে ইয়া মাদ্দা আছে, বলছি শুনে নেন। জি দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, নি। এবারে বলেন এদের মধ্যে ইয়া মাদ্দা কোথায় আছে? এই যে এক্ষুনি উপরে যে পড়ে গেলাম, ইয়া মাদ্দা এখানে কোথায় আছে? কোনটা ইয়া মাদ্দা? লাস্টেরটা হুজুর, লাস্টেরটা, আর মুর্শিদ আলী ভাই, আপনি কোনটা বলছেন? লাস্টেরটা হুজুর। আর উমর সিদ্দিকী ভাই, আপনি? লাস্টেরটা, কিন্তু হুজুর মাঝখানেরটা ওটা ইয়া হবে তো নাকি? হ্যাঁ, ওটা ইয়া আছে। তারপরে এই মাঝখানেরটা, লাস্টেরটা। হ্যাঁ, বলেন ওখানে, প্রথমটা পড়েন, প্রথম আপনি পড়েন। প্রথম দাল, দাল ইয়াজের দি, তারপর দাল ইয়াজের দি, তারপরেরটা হুম ইয়া, ইয়া দুটো ইয়া আছে তো। হ্যাঁ, দুটো ইয়া আছে, তাহলে কিরকম পড়তে হবে বলেন। দাল ইয়াজের দি, ইয়া, ইয়াজেরি, ইয়াজেরি। প্রথমে দাল আছে, তারপরে ইয়া আছে, তারপরে নুন আছে, তারপরে ফের ইয়া আছে। এবারে বলেন। দাল, চেষ্টা করতে হবে। দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, ইয়াজেরি, দা, দেখেন, আমি বলে নুন। দিচ্ছি, বুঝে নেন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি আছে? দাল, তাই তো? হুম তারপরেরটা আছে ইয়া, ইয়ার উপরে আছে হুম সাকিন। যখন ইয়ার উপরে সাকিন আছে আর ইয়ার ডান দিকে জের আছে, তখন এটা ইয়া মাদ্দা, তাহলে পড়তে হবে দাল ইয়াজের দি। হয়ে গেল, হয়ে গেল তো? হুম তারপরে দেখেন নুন আছে, এটা নুন, দেখতে পাচ্ছেন উপরে নোক্তা একটা নুন, নুন হুম
নুনের নিচে জের আছে, তাহলে নুন যে নি, আর এই লাস্টের ইয়ার উপরেও সাকিন আছে, তাহলে নুন ইয়াজের নি। প্রথমটাও ইয়া মাদ্দা, দ্বিতীয়টাও ইয়া মাদ্দা। কারণ প্রথমে তো জের আছে, তারপরে ইয়া সাকিন আছে, তারপরে ফের জের আছে, ফের ইয়া সাকিন আছে। তাহলে প্রথমটাও ইয়া মাদ্দা হবে, শেষেরটাও ইয়া মাদ্দা হবে। দুটো সমস্ত টান দিতে হবে, প্রথমটাও টান দিতে হবে, দ্বিতীয়টাও টান দিতে হবে। সেই জন্য পড়তে হবে এরকম: দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এই বুঝে নেন। প্রথমে 4টে অক্ষর হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, 4টে অক্ষর তো। এই তো দাল হুম। ইয়াজের দি, দাল ইয়াজের তো টান হচ্ছে, ওটা তো একটা ইয়া সাকি ইয়া মাদ্দার কায়দা হয়ে যাচ্ছে। দাল ইয়াজের দি, তারপরে নুন ইয়াজের নি, দুটো একসঙ্গে মিলিয়ে পড়তে গেলে দিনি। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, ওর দিকে ভাই খেয়াল করবেন। এটা, এর ভিতরে 4টে অক্ষর আছে। দাল আর ইয়াটা প্রথমে ভাগ করে নিলাম, তারপরে যে নুন আছে, এই নুন আর তার পরের ইয়াটা ভাগ করে নিলাম। বুঝলেন? প্রথমে দাল আর নুন, দাল আর ইয়াটা ভাগ করে নিলাম, দাল ইয়াজের দি, তারপরে নুন ইয়াজের নি। তাহলে একসঙ্গে পড়লে কি হবে? দি নি। তাই তো? জি। জি। এবার বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, একটু খেয়াল করবেন তবে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরের দিকে দেখি, তারপরেরটা দেখেন: ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি। বুঝতে পেরেছেন? জি। যদি দুজনে বুঝতে পারেন তো দুজনেই জি বলবেন, ঠিক আছে? নাহলে আমি ভাববো একজনের বুঝে জি। এসে একজনের বুঝে আসেন। ঠিক আছে, জি। তারপরটা দেখেন: হামজা জবর আ, র জের রি, আ রি, তারপরে নুন ইয়াজের নি। একসঙ্গে পড়তে গেলে এরকম পড়তে হবে এবারে: আরিনি, আরিনি। ঠিক আছে? জি। হারিনি। হারিনি। না না ওমর ভাই, হারিনি না, প্রথমটা হামজা আরি। আছে, হামজা আছে, আ, হামজা জবর আ, আরিনি। বুঝলেন? হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, আরি। আরিনি। হামজা এবং রটা, আরিনি। হামজা এবং রটা টান দিলে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। লাস্টের নুন ইয়াজের নিটা টান দিয়ে পড়তে হবে একালি, বুঝলেন? জি। হ্যাঁ, এরকম হবে কি? আরিনি। আরি, আরি নি, এরকম হ্যাঁ, হবে। হ্যাঁ, জি জি জি, এরকমই হবে। আরিনি, আরিনি, আরিনি। বুঝলেন? তারপর আরি একটা দেখেন। নি। জি, তারপর একটা দেখেন: কাবজের কি, যে অক্ষরের উপরে শুধু জবর জের পেশ থাকে, তার ভিতরে তার পরের অক্ষর মাদ্দা যখন না আসে সেগুলো টান হবে না, সেগুলো স্পিড পড়তে হবে। ঠিক আছে? যেমন কাপ, কাপের নিচে জের আছে, এটা টান হবে না। কাবজের কি, তারপর তা আলিফ জবর তা, এটা কেন টান হবে? ওমর ভাই, এটা কেন টান হবে বলতে আলিফ। পারবেন? আলিফ আছে আলিফ যেন। আছে। হ্যাঁ, আলিফ আলিফ আছে, আলিফ খালি আছে, আর ডান মাত্রা দিকে আছে না? জবর আছে, আলিফ মাদ্দা, সেই জন্য টান হবে। তাহলে কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। বুঝলেন? জি। আচ্ছা, তারপর একটা দেখেন: হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু। এই জিমটা টান হচ্ছে ইয়া মাদ্দার জন্য, যেহেতু ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা। বুঝলেন? জি। হ্যাঁ। আচ্ছা, তারপর একটা দেখেন: ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ও, ইউ ও, র ইয়াজের রি, ইউ ও রি। বুঝতে পেরেছেন দুজনে?
জি আর একবার বলুন। হ্যাঁ আর একবার বলছি, ইয়া পেশ ইউ, এটা টান হবে না। ওয়াও ইউ। আলিফ জবর ও, এটা আলিফ মাদ্দা আছে, আলিফ খালি ওয়াও এর উপরে এক জবর আছে, তাহলে ইউ ও, ইয়া টান হচ্ছে না, ওয়াও আলিফ জবর ও টান হচ্ছে, তাহলে ইউ ও, বুঝলেন? তারপরে র ইয়াজে রি, ইয়া মাদ্দার জন্য র ইয়াজে রি, ইউ ও রি, বুঝতে পেরেছেন? জি। জি আলহামদুলিল্লাহ। তারপরেরটা দেখেন, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, আলিফ মাদ্দা, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়াজের তি, মাফা তি, হাফেশ হু, মাফা তি হু, বুঝলেন? জি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? জি প্রথমে আমি পড়লাম যে মিম জবর মা, এটা টান হলো না, তারপরে ফা আলিফ জি না জবর ফা, এক আলিফ টান, আলিফ মাদ্দা হওয়ার কারণে, যেহেতু আলিফ খালি ডান দিকে যাবর আলিফ জি মাদ্দা, সেই জন্য এক আলিফ টান। তাহলে প্রথম থেকে ফের পড়তে গেলে কিরকম পড়তে হবে? মাফা, মাফা, তাই তো? জি। হ্যাঁ তারপরে তা ইয়াজের তি, তা ইয়াজের তি, তাহলে ফের প্রথম থেকে ফের একসঙ্গে পড়বো, মাফা তি, হাফেশ হু, মাফা তি হু, বুঝে এসছে? জি হ্যাঁ, একটা করে পড়তে হবে, পিছন থেকে গুছিয়ে নিতে হবে, ফের একটা এগিয়ে পড়তে হবে, আবার পিছন থেকে গুছিয়ে নিতে হবে, ফের একটা পড়তে হবে, আবার পিছন থেকে গুছিয়ে একসঙ্গে পড়তে হবে, বুঝলেন? জি তবে আপনার পড়াটা ভালো বুঝে আসবে, পড়াটা আপনি ভালোভাবে পড়তে পারবেন, এটা একটা টেকনিক। আচ্ছা তারপর একটা দেখেন, র আলিফ জবর র, জাজের জি, র জি, কফ ইয়াজের কি, র জি কি, নুন জবর না, র জি কি না, বুঝলেন? জি প্রথমে আমি র আলিফ জবর র পড়েছি, প্রথমে আমি পড়েছি র আলিফ জবর র, তারপর পড়েছি জা জের জি, বুঝলেন? তারপর এই দুটো একসঙ্গে জি পড়েছি, র জি, বুঝলেন? তারপরে পড়েছি আমি কফ ইয়াজের কি, ফের আমি এগুলো একসঙ্গে পড়েছি, র জি কি, তারপরে পড়েছি নুন জাবর না, একসঙ্গে ফের পড়েছি, র জি কি না, বুঝলেন? জি আমার কথা বুঝে এসছে? জি হ্যাঁ আমি এরকম করে পড়েছি, এরকম করে পড়লে আপনাদের ভালো হবে, সেই জন্য আমি আপনাদেরকে ভালো জিনিসটা শেখানোর চেষ্টা করছি, বুঝলেন? জি যাতে আপনাদের পড়াটা ভালোভাবে মনে রাখে। বিশেষ করে উমর ভাই বলছিলেন যে আমি মনে রাখতে পারছি না, আমি পিছনের পড়াগুলো ভুলে যাচ্ছি। তো উমর ভাই এরকম করে পড়ার চেষ্টা করবেন, চেষ্টা করলে আপনার মাথা জেহেনে থেকে যাবে, বুঝলেন? জি। জি জি। তাহলে সবক নাম্বার 7-এর ইয়া মাদ্দার কায়দা হলো, তাই তো? ইয়া মাদ্দার মস্ক হলো। এবারে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, বুঝতে পেরেছেন? ওয়াও মাদ্দাকে জি সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, আপনারা বুঝে নেন। প্রথমে আপনারা কি পড়লেন? আলিফ মাদ্দা, তাই তো? আলিফ মাদ্দা, আলিফ খালি হতে হবে, আলিফ খালি হতে হবে, ডান দিকে জবর হতে হবে, তাহলে আলিফ মাদ্দা, তাই তো? জি। ওটা পড়েছেন তো? যেমন এখানে আমি এই এই স্ক্রিনের উপর দেখাচ্ছি, এই আলিফ খালি, আর ডান দিকে জবর আলিফ মাদ্দা, তাই তো? আলিফ খালি ডান দিকে জবর হতে হবে, তারপর আলিফ মাদ্দা হবে তো?
বুঝতে কি পারেন হুজুর? বু- বুঝতে পারেননি? প্রথমটা খালি খালি নেই তো নাকি? আলিফ মাদ্দার কায়দা কি পড়েছেন? আলিফ মাদ্দা কেমন ভাবে হয়? এই যেমন দেখতে পাচ্ছ না, এই আলিফটা আছে, দেখতে পাচ্ছ না? এই আলিফ খালি, আর এই হ্যাঁ। ডান দিকে জবর, আলিফ মাদ্দা, দেখতে পাচ্ছ তো? জি। হ্যাঁ, প্রথমে আলিফ, আলিফ হুরুফে মাদ্দা তিনটি, প্রথমেই বলেছিলাম হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, আসল হুরুফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর আলিফ মাদ্দা কখন হয়? এই আলিফ খালি হতে হবে আর ডান দিকে জবর হতে হবে, তবে আলিফ মাদ্দা হয়, তাই তো? জি। আর এক্ষুনি ইয়া মাদ্দার পড়াটা পড়ালাম, যখন ইয়া সাকিন হতে হবে, এই যেমন ইয়া সাকিন, এই ইয়া সাকিন, আর এই ডান দিকে জের, দেখলেন তো? এটা কি ইয়া মাদ্দা বলে। এই যেমন দেখেন, এই ইয়া সাকিন ডান দিকে জের, এটাকে ইয়া মাদ্দা বলে, দেখলেন তো? এইবারে যেই পড়াটা আসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা, এটাকে কেমন হবে? এরকম, এরকম ওয়াও হতে হবে, ওয়াও এর উপরে এরকম সাকিন হতে হবে, আর ডান দিকে পেশ হতে হবে। যেমন, যেমন ডান দিকে কোনো একটা এই অক্ষর তৈরি করে দিলাম, আর অক্ষরের উপরে একটা পেশ এঁকে দিলাম, একটা পেশ করে দিলাম। অমাদ্দা হতে গেলে ওয়াও এর উপর সাকিন হতে হবে, আর ডান দিকে এরকম পেশ হতে হবে, বুঝলেন? এরকম পেশ হতে হবে, এরকম পেশ, তাহলে জি। ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা। তিনটে মাদ্দা কিভাবে হয় সেটা আমি দেখালাম। আলিফ খালি, ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়। ইয়ার উপরে সাকিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ হতে হবে, তবে ওয়াও মাদ্দা হবে, যেমনটাই নিচের দিকে দেখেন, এই দেখতে পাচ্ছেন? এই ওয়াও এর উপরে সাকিন আছে, আর ডান দিকে পেশ আছে, দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি জি হ্যাঁ, এটাকে বলে ওয়াও মাদ্দা। আর এই তিনটে মাদ্দাকেই একালিপ একালিপ টান দিতে হবে। আলিফ মাদ্দাকে যেমন একালিপ টান দিয়ে পড়তে হবে, ইয়া মাদ্দাকেও তেমন একালিপ টান দিয়ে পড়তে হবে, ওয়াও মাদ্দাকেও তেমনই একালিপ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আলিফ মাদ্দা হতে গেলে কিরকম হতে হবে? ওর ভাই, আলিফ মাদ্দা হতে গেলে কেমন হতে হবে? আলিফ মাথা হতে গেলে তার আগের অক্ষরে জবর জবর থাকতে হবে। হ্যাঁ, আলিফ খালি হতে হবে আর তার আগের অক্ষরে জবর হতে হবে, তাই তো? জি। আচ্ছা, আর ইয়া মাদ্দা হতে গেলে কিরকম হবে? ইয়া মাথা হতে গেলে তার আগের অক্ষরে ইয়া থাকতে হবে আর সেটা খালি থাকতে হবে। ইয়া মাদ্দা হতে গেলে কিরকম হবে, নিয়মটা বলেন, ভুল হয়েছে আপনার একটু। ইয়াটা হচ্ছে ইয়া খালি মাথা থাকতে হতে হবে। গেলে ইয়া তার আগের ওপর খালি আর তার থাকতে হবে। আচ্ছা, ইয়ে মুর্শিদ আলী ভাই, আপনি বলেন, ইয়া ইয়া মাদ্দা হতে গেলে কিরকম হতে হবে? ইয়া মাদাতে গেলে তোর এটা ইয়া খালি থাকতে হবে, তার আগের আগরটা জবর বা জের থাকতে হবে। ইয়ার উপরে সাকিন হতে হবে, আর তার আগের অক্ষরে জি, জের হতে হবে, জের। জবর জের। না, শুধু শুধু জি শুধু জের, শুধু জের, বুঝলেন? জি শুধু জের হতে হবে, ইয়ার উপরে সাকিন হতে হবে, আর তার আগের অক্ষরে জের হতে হবে। আর ওয়াও মাদ্দা হতে গেলে কিরকম হতে হবে? অমাতা হতে গেলে তার আগের অক্ষর খালি থাকতে হবে আর ওর ওপরে মাথা থাকতে হবে। এই তো নিচে আছে, দেখেন না? ওয়াও এর উপরে সাকিন হতে হবে, আর তার আগের অক্ষরে পেশ হতে হবে, পেশ পেশ, বুঝলেন? আপনারা সবক কাঁচা জি। হচ্ছে, একটু ভাবনা চিন্তা ভালোভাবে লক্ষ্য করে পড়েন। যাই হোক, এটা বুঝিয়ে দিচ্ছি, দেখে নেন। এই যে ওয়াও আছে, ওয়াও এর উপরে এটা আছে, এটাকে সাকিন বলা হয়। আর ওয়াও এর ডান দিকে যে অক্ষর আছে তার উপরে যেটা দেখতে পাচ্ছো, এটাকে পেশ বলা হয়। দেখতে ওয়াও এর মতো, ছোট ওয়াও, ছোট ওয়াও এর মতন দেখতে লাগে, এটাকে পেশ বলা হয়। কোনো অক্ষরের উপর যখন এরকম থাকে তখন সেটাকে পেশ বলা হয়।
আর কোনো অক্ষরের মতন বড় ভাবে যখন নিচে আসে সেটাকে ওয়াও বলা হয়। এটা ওয়াও। আর এরকম আকৃতির ছোট কোনো অক্ষরের উপর আসলে সেটাকে পেশ বলা হয়। তাহলে ওয়াও এর উপরে সাকিন আছে আর ডান দিকের অক্ষরের উপরে পেশ আছে, এটাকে পেশ বলা হয়। তাহলে ওয়াও মাদ্দা হবে, যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, صاد ওয়াও পেশ সু, ضاد ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, غين ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, قاف ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। ঠিক আছে। আচ্ছা, এর এবারে যুক্ত অক্ষর যেগুলো হচ্ছে কি দু অক্ষর তিন অক্ষর একসঙ্গে মস্ক আছে, ওইটা পড়া হোক। ঠিক আছে, এই দেখুন নিচে দেখেন, এখানে আছে নুন অপেশ নু, হা পেশ হু, নু হু। বুঝলেন? বুঝতে পেরেছেন? হ্যালো। জি নুন অপেশ জি নু, হুজুর বলেন, বুঝতে পারছি। নুন অপেশ নু, হা পেশ হু, নু হাফেজু। হু। উম, তা তা অপেশ তু, র পেশ রু, তু হুজুর রু। একালিপ টান দিয়ে পড়তে হবে, তা অপেশ তু, হুজুর একালিপ টান দিয়ে পড়তে হবে। তারপর একটা দেখেন, নুন অপেশ নু, র পেশ রু, নু রু। হুজুর জি। হুজুর জি বলেন। আগেরটা আগেরটা আবার বলেন তো, মাঝেরটা আবার বলেন তো, হয় এটা আবার বলেন তো। ত অপেশ তু, র পেশ রু, তু রু। জি হুম। তারপর একটা ইয়া অপেশ ইউ, হা ইয়াজের হি, ইউ হি। এখানে দুটোই টানাবে, কারণ এখানে দুটো কায়দা এসছে। কি কি বলেন তো? প্রথমেরটা হলো ওয়াও। ওয়াও আর ইয়া। হ্যাঁ, ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা। ওয়াও ইয়া বললে হবে না, বলতে হবে ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। জি বুঝলেন? জি ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ হয়েছে, তাই জন্য ওয়াও মাদ্দা হবে, একালিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে ইয়া সাকিন ডান দিকে যে এসেছে, তাহলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে পড়তে হবে এরকম ভাবে, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়াজের হি, একত্রিত ভাবে এরকম পড়তে হবে, ইউ হি। বুঝে আসছে? জি তারপর একটা দেখেন, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়ার উপরে জবর এসছে, জবর হারাকাত, হারাকাত টান হয় না, শুধু জবর যে টান হয় না, তাই ইয়ার উপর জবর এসছে হারাকাত। কফ অফিস কু, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকু মু। বুঝতে পেরেছেন? জি ইয়া জবর ইয়া, কফ অফিস কু, ওয়াও মাদ্দা, কফ অফিস কু, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকু মু। তারপর একটা তা জবর তা, কাফ অফিস কু, তাকু, নুন জবর না, তাকু না। তারপর একটা হা আলিফ জবর হা, কেন বলুন তো? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, মাশাআল্লাহ। হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু, এটা র ওয়াও পেশ রু, টান হচ্ছে কেন? ওয়াও মাদ্দা। অ মাদ্দা, অ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে হা রু, নুন পেশ নু, হা রু নু।
তারপরেরটা কফ আলিফ জবর ক, র ওয়াও পেশ রু, করু, নুন পেশ নু, করু নু। বুঝে এসছে? জি। আচ্ছা রমজান আলী ভাই, হুম। আপনার একটু উম, প্রচুর দেরিতে আসা হচ্ছে ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, যেহেতু টাইম তো একটা নির্ধারিত টাইম, সকলের তো সবক বোঝাতে হবে, তাই না রমজান আলী ভাই? হয় হয়। জি জি জি, একটু একটু টাইমটা একটু দেখার চেষ্টা করবেন, যেহেতু আমাদেরকে কড়া নিয়ম করা আছে যে 1-2 মিনিট লেট যাতে না হয়, যাতে ছাত্ররা লিঙ্ক না পায়। তারপরে মাঝে যে এক আধবার দেরি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম সঠিক টাইমে আসার জন্য, ঠিক আছে ভাই? জি। জি, আমি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য সবকটাকে, আজকে যেই সবকটা দিয়েছি নতুন, সেটা আরো একবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আপনার কোনো কারণবশত একটু দেরি হয়ে গিয়েছে, আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি রমজান আলী ভাই, আপনি ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে? টাইম যেহেতু অনেক শর্ট তো, তারপরে আপনি ভিডিও দেখে তৈরি করে নেবেন, আর 8 মিনিট টাইম বাকি আছে, লিঙ্ক কেটে দেবে। আমি আপনাকে বলছি, আপনি একটু দেখে নেন সবক নাম্বার 7। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ম- ভালো করে বোঝেন, ইয়া এর উপরে সাকিন হতে হবে, ইয়া সাকিনের ডান দিকে নিচে, ডান দিকে জের হতে হবে, জের, ডান দিকে জের হতে হবে, হলে ইয়া মাদ্দা হয়। আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দার মতন, উপরে আলিফ মাদ্দার পড়া হয়ে গিয়েছে। তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়ার উপরে সাকিন হতে হবে, ইয়া সাকিনের পূর্বে যেই অক্ষরটা থাকবে সেই অক্ষরের নিচে জের হতে হবে, তাহলে ইয়া মাদ্দা হবে। আর ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে, যেমন উদাহরণ এখানে আছে দেখুন, হামজা ইয়াজের ই, ইয়ার উপরে সাকিন আছে আর নিচে জের, পাশে জের আছে, দেখতে পাচ্ছেন রমজান ভাই? জি। জি, হুম। এটাকে ইয়া মাদ্দা বলে। আমি পড়ে বলছি না, আপনি একটু দেখে নেন, যেমন শিন ইয়াজের শি, ইয়ার উপরে সাকিন আছে, নিচে জের আছে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, এগুলো ভিডিওতে আছে, দেখে নেবেন, ঠিক আছে রমজান আলী ভাই? আমি আপনাকে শর্টে বুঝিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন। যেমন হা ইয়াজের হি, আচ্ছা, এই ইয়ায় মাদ্দার মশটা দেখে নিই। যেমন দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দি, নি, বুঝতে পেরেছেন? এই ইয়ার উপরে সাকিন আছে আর ইয়া সাকিনের এই ডান দিকে জের আছে, তাহলে এটা ইয়া মাদ্দা। তারপরেরটাও যেমন ইয়ার উপরে সাকিন আছে আর নুনের নিচে জের আছে, এটাও ইয়া মাদ্দা। ইয়া মাদ দুটো ইয়া মাদ্দা এসছে, সেই জন্য দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দি, নি, দুটোই টান হচ্ছে, বুঝলেন? পরেরটা দেখেন, ফা ইয়াজের ফি, হাজের হি, ফি, হি। তারপরেরটা দেখেন, হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরি নি, আরি নি। তারপরটা দেখেন, কাব জের কি, তা আলিফ জবর তা, কি তা, এই তা আলিফ জবর তা, এটা টান হচ্ছে এই কারণে, আলিফ মাদ্দা আসার কারণে, যেহেতু আলিফ এই যে খালি আছে, আলিফ খালি আর আলিফের ডান দিকে জবর আছে, তাহলে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মোট মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, ঠিক আছে? 3টে মাদ্দা, আলিফ জি। ইয়া ওয়াও। প্রথমে একটা আলিফ মাদ্দা, দ্বিতীয়ত ইয়া মাদ্দা, তৃতীয়ত ওয়াও মাদ্দা। এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সেই হিসেবে কিতা, ই, এখানে ইয়া মাদ্দা এসছে, বা ইয়াজের বি, তাহলে কিতা বি। তারপর এটা দেখেন, হামজা পেশ উ, হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজি, বু, ঠিক আছে? তারপর এটা দেখেন, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ও, ওয়াও আলিফ মাদ্দা এটা, ইউ ও, র ইয়াজের রি, ইয়া মাদ্দা, তাহলে কি হলো, ইউ ও রি, বুঝলেন? তারপরটা দেখেন, মিম জাবর মা, ফা আলিফ জাবর ফা, আলিফ মাদ্দা, মা ফা, তা ইয়াজের তি, ইয়া মাদ্দা, তাহলে কি হলো, মাফা, তি, হাফেজ হু, মাফা, তি, হু। প্রথমেটা দেখেন, আলিফ মাদ্দা আছে, র আলিফ জবর র, জাজে জি, র, জি, কফ ইয়াজের কি, র, জি, কি, নুন জবর না, র, জি, কি, না। এবারে দেখেন, আলিফ মাদ্দা হয়ে গেল, ইয়া মাদ্দা হয়ে গেল, আলিফ খালি ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে।
ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাও একালিপ টান দিয়ে পড়তে হবে। বাকি কি? ওয়াও মাদ্দা। এখানে ওয়াও মাদ্দার কায়দা চলে এসেছে। ওয়াও মাদ্দা হতে গেলে শর্ত হলো এটাই, ওয়াও এর উপরে সাকিন হতে হবে আর ডান দিকে পেশ হতে হবে, ঠিক আছে? ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, আর ওয়াও মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দা ইয়া মাদ্দার মতন, ঠিক আছে? তো ওয়াও মাদ্দা হতে গেলে ওয়াও এর উপরে সাকিন হতে হবে আর ডান দিকে পেশ হতে হবে, বুঝলেন? নিচে উদাহরণটা দেখে নিন। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, দেখেন অক্ষরগুলো, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু। এই ভিডিওটা দেওয়া আছে, ভিডিওতে দেখে নেবেন, ঠিক আছে? যেমন ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু। আচ্ছা, এর মস্ক গুলো দেখে নেন। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নু হু। বুঝলেন? রমজান ভাই বুঝতে পেরেছেন? এই যে নুনের উপর ওয়াও এর উপরে সাকিন আছে আর ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা হতে গেলে ওয়াও এর উপরে সাকিন হতে হবে আর ডান দিকে পেশ হতে হবে, যেমনটা শর্ত উপরে বলেছে। তাহলে নু হু। তারপর এটা দেখেন, ত ওয়াও পেশ তু, ওয়াও এর উপরে সাকিন আর ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, সেই জন্য টান দিয়ে পড়তে হবে একালিপ, তু রু। তারপর একটা আছে নু রু। তারপর একটা আছে ইউ হি। এখানে ওয়াও মাদ্দা আছে, ইয়া মাদ্দাও আছে, ইয়া পেশ ইউ, ওয়াও মাদ্দা। তারপর একটা হা ইয়াজের হি, ইয়া মাদ্দা, দুটো মিলিয়ে পড়তে হবে, ইউ হি। আচ্ছা, তারপরটা দেখেন, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ওয়াও মাদ্দা, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকু মু। তারপর এটা দেখেন, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, ওয়াও মাদ্দা, তাকু, নুন পেশ নু, তাকু নু। এখানে প্রথমটা আলিফ মাদ্দা আছে, হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু, ওয়াও মাদ্দা, হা রু, নুন পেশ নু। তারপর এটা দেখেন, কফ আলিফ জবর ক, এটা আলিফ মাদ্দা। তারপর আছে ওয়াও মাদ্দা, র ওয়াও পেশ রু, ক রু, নুন পেশ নু, করু নু। তাহলে আজকে কি কি পড়া হলো? ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা প্রথমে পড়া হয়ে গিয়েছে, আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা। আজকে যেটা পড়া হলো, ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, আর ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা। বুঝে এসছে? তিনটে মাদ্দা পড়া হয়েছে আজ। জি আজকে তিনটে মাদ্দা পড়া হয়েছে। টোটাল আমাদের তিনটে মাদ্দা হলো, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা আমাদের পূর্বে পড়া হয়ে গিয়েছে, আলিফ মাদ্দা আলিফ খালি হতে হবে, ডান দিকে জবর হতে হবে, তাহলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা টান দিয়ে পড়তে হবে এক আলিফ। তারপরে ইয়া মাদ্দা, ইয়া সাকিন হতে হবে আর ডান দিকে জের হতে হবে, তাহলে হবে ইয়া মাদ্দা। ইয়া সাকিনে হতে হবে, ডান দিকে জের হতে হবে, তাহলে হবে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আরো একটা মাদ্দা হলো ওয়াও মাদ্দা। ওয়াও এর উপরে সাকিন হতে হবে আর ডান দিকে পেশ হতে হবে। ওয়াও এর উপরে সাকিন হতে হবে, ডান দিকে পেশ হতে হবে, তাহলে হবে ওয়াও মাদ্দা। আর ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়েই পড়তে হবে। মোট মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তিনটে মাদ্দার পার্থক্য কোথায়? আলিফ সর্বদা খালি হতে হবে আর জবর আসতে হবে, তখন আলিফ মাদ্দা হবে জবর। আর ইয়া সাকিন হতে হবে, জের আসতে হবে, তখন ইয়া মাদ্দা। আর ওয়াও সাকিন হতে হবে আর পেশ আসতে হবে, তবে ওয়াও মাদ্দা। বুঝে এসছে? তিনটে মাদ্দার পার্থক্য বুঝে এসছে? ওমর ভাই, বুঝে এসছে আপনার? জি, বুঝে এসছে। মুর্শিদ আলী ভাই? জি হুজুর, আমার আছে। জি। রমজান আলী ভাই, আপনার বুঝে এসছে কম বেশি? কম বেশি হচ্ছে। জি জি, আপনি ভিডিওটা অবশ্যই দেখে করে নেবেন, যেহেতু আপনি অনেক লাস্টে এসেছেন। তারপরে আমি দ্বিতীয়বার বলে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আপনি হয়তো বুঝে আসেনি। ইনশাল্লাহ ভিডিওটা থেকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, না হলে আমি এক্ষুনি লিঙ্ক পাঠাবো, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে। দ্বিতীয় পড়া ধরবো, সকলে লিঙ্কটা জয়েন করবেন, ঠিক আছে? কালকে যে পড়া দেওয়া ছিল সেই পড়াটা এক্ষুনি ধরবো আমি আপনাদের।